এআইকে ম্যাজিকের পক্ষে নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসে। 12টা 1 মিনিটের সময় দরজা খুলে দিল আমার বাড়ির লোকজন, আর লাইট ক্যামেরা সহ ঢুকে বললে হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন স্যার। অশেষ ধন্যবাদ। ছোটবেলায় জন্মদিন কেমন কাটতো এবং এখন কিভাবে কাটে? ছোটবেলায় জন্মদিন কাটতো না, আসলে আমরা এই কেক কাটাকাটি এগুলো অনেক পরে হয়েছে। ছোটোবেলাতে আমাদের বাড়ি ছিল বিরাট, বাড়িতে ডজন ডজন ছেলে মেয়ে, তো জন্মদিন করার কোনো ব্যাপার স্যাপার ছিল না। জন্মদিন পরবর্তীতে অ্যাকচুয়ালি এই ফর্মালি যে জন্মদিন সেগুলো হয়েছে আমি বিটিভিতে আমাকে পছন্দ করে ফেলল দর্শক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরপরে দর্শকরা জন্মদিন পালন করতে শুরু করলো। তারপরে একসময় চ্যানেল আই সৃষ্টি হলো। চ্যানেল আই স্পেশাল একটা ব্যাপার করলো এবং আমাকে নিয়েই বোধহয় প্রথম একবার গোপনে গোপনে কী যেন ঘুরঘুর হচ্ছে, আমি বুঝতে পারছি না, রাত 11টার দিকে। তারপরে বুঝলাম যে 12টা 1 মিনিটের সময় দরজা খুলে দিল আমার বাড়ির লোকজন, আর লাইট ক্যামেরা সহ ঢুকে বললে হ্যাপি বার্থডে টু ইউ। দ্যাট নাটকীয় ছিল জিনিসটা, খুবই নাটকীয়। আমি হকচকিয়ে গেলাম এবং ওই ধরনের প্রোগ্রাম ন্যাচারালি মনে থাকে, মানে চিরদিন মনে থাকার মতো একটা প্রোগ্রাম। এআইকে প্রতিযোগী ভাবছে, আবার অনেকে ভাবছে যে এটা আমাদের সহযোগিতা করবে কাজে। এআইকে কাজে লাগিয়ে আমরা জাদু শিল্পটাকে আরও একটু এগিয়ে নিতে পারি। সেই পর্যায়ে এখন পর্যন্ত আমরা পারিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ফলস ম্যাজিককে রিয়াল ম্যাজিক, মানে পার্সোনাল স্কিল হিসেবে দেখানো হচ্ছে, হুইচ ইজ ভেরি রং। এর সঙ্গে ম্যাজিককে কম্পিট করতে হচ্ছে। অতএব এর সঙ্গে কম্পিট করতে গেলে পরে অনেক বেশি খাটতে হচ্ছে আমাদেরকে। এআইকে কাজে লাগিয়ে মিডিয়া মানুষের চিট করছে। যেমন সিনেমা প্রথম করেছিলেন তো ম্যাজিশিয়ান, যেন লুমিয়ার ব্রাদার্স। সেই সিনেমাকে সেটা ছিল ম্যাজিক ট্রিক, সেইটাকে কাজে লাগিয়ে পরে তো সিনেমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তো এখনও এআইকে ম্যাজিকের পক্ষে নেওয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি।